আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি গরুর মাংস রান্না করে দেখাবো। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করব। এর মধ্যে হচ্ছে আলু আর রসুন দিয়ে আমি গরুর মাংসটা রান্না করব। অনেকে আছেন প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু খেতে পছন্দ করেন না। তো আমি যেভাবে রান্না করি এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করে নিই। এখানে আমি 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, এরপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছি। এবার সব মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। মাংস থেকে বেশ অনেকটাই পানি উঠবে, সেই পানিতেই মাংসটা কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আলু আর হচ্ছে কয়েকটা রসুন। এভাবে রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আলু আর রসুনটা দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। তো আলু আর রসুনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো প্রেসার কুকারের মধ্যে রান্না করলে এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না। আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ পানি দিয়ে তারপরে এটাকে রান্না করে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 4 থেকে 5টা সিটি দিব। আর প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু খোলা যাবে না, এটা নিচে থেকে যখন খুলে যাবে তখন এটাকে বের করে নিতে হবে। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি তো ঢাকনাটা লাগিয়ে এবার রান্না করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যারা প্রেসার কুকারে মাংস রান্না করলে খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।